আকাশে কত তারা ওঠে, কত তারা ঝরে যায়, হঠাৎ আলোর ঝলকানি দিয়ে হারিয়ে যায় ধ্রুব তারা। বাংলাদেশের চলচ্চিত্র জগতের আকাশেও এমন কিছু ধ্রুব তারা আছে যারা দর্শক হৃদয়ে জেগে উঠেই হারিয়ে গেছেন। এখন বাস করছেন লোকচক্ষুর অন্তরালে। তেমনি কয়েকজন হারিয়ে যাওয়া নায়িকাকে নিয়ে এই আলোচনা। উনিশশো ৯৭ সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের আয়না ছবিটির কথা হয়তো অনেকেরই মনে নেই। ছবিটিতে তখনকার হিট নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন নবাগতা জেবা। মিষ্টি প্রেমে এই ছবিতে হৃদয় চরিত্রে রিয়াজ এবং আয়না চরিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছিলেন জেবা। ওই এক ছবি করেই হারিয়ে যান এই সম্ভাবনাময়ী নায়িকা। আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। নায়ক রিয়াজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে ধরা হয় প্রাণের চেয়ে প্রিয় ছবিটিকে। মোহাম্মদ হান্নান পরিচালিত ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ও ব্যবসা সফল ছবিটিতে রিয়াজের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন নবাগতা রবিনা। এরপর আরও দুটি ছবিতে অভিনয় করলেও নজর কাটতে পারেননি, হারিয়ে গেছেন। বাংলা চলচ্চিত্রের আরেক সম্ভাবনাময় নায়িকা ছিলেন শিমলা, যিনি অভিষেক ছবিতেই ফুলি এবং শিমলা নামে দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরিচালক শহীদুল ইসলাম খোকনের ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে শিমলার অভিনয় দেখে অনেক চলচ্চিত্র বোদ্ধাই তাকে নিয়ে নানা ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এই নায়িকা, বরং ছড়িয়েছেন সমালোচনা। ২০১৫ সালে নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে ১৫ বছরের এক বালকের নায়িকার চরিত্রে অভিনয় করে সমালোচিত হন শিমলা। সিনেমাতে ওই বালকের সঙ্গে একাধিক যৌন দৃশ্যে দেখা গেছে তাকে। ম্যাডাম ফুলির পর আর কোনো সিনেমাতেই সাফল্য পাননি এই নায়িকা। বহুদিন ধরে তার কোনো সিনেমা মুক্তিও পায়নি। নব্বইয়ের দশকের শুরুতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে এসেছিলেন অন্তরা। আপনি কোথায়? কতদিন আপনাকে দেখিনি। আপনার জন্য আমার মন কাঁদে। বড় হয়ে পাগল মন ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেও ব্যাপক আলোচনায় আসেন। এরপর তিনি আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালের ৮ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার অকাল মৃত্যু হয়। তবে অন্তরাকে হত্যা করা হয় বলে দাবি তার পরিবারের। চোখের আড়াল হলেও মনের আড়াল হননি অন্তরা। আজও তিনি রয়ে গেছেন বহু দর্শকের অন্তরে। উনিশশো ৯৫ সালে আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যে দিয়ে মিডিয়াতে অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার। তার অভিনীত ছবি তাজ্যপুত্র, নায়ক ছিলেন বাপ্পারাজ। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। এরপর রুবেলের বিপরীতে ভণ্ড ছবিতে তার অভিনয় দর্শক হৃদয়ে নাড়া দেয়। ২০১৩ সালে তিনি শেষ অভিনয় করেন পাগল তোর জন্যে রে ছবিতে।
এরপরই স্বামীর সঙ্গে সুইডেনে পাড়ি জমান নায়িকা। দুই 2002 সালে ক্লাস 7-এ পড়া অবস্থায় ফেরদৌসের বিপরীতে কেন ভালোবাসলাম ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রের নাম লেখান রত্না। একই বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন। কত স্বপ্ন বুনেছি। তার অভিনীত ছবির সংখ্যা 50টির মতো। 2015 সালের শুরু দিকে হঠাৎ করে ধস নামে রত্নার ক্যারিয়ারে। সেই ধসেই হারিয়ে যান চলচ্চিত্রের সম্ভাবনাময় এই নায়িকা। একসময় বাংলা চলচ্চিত্রে বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের তেজি এবং ধর সহ বেশ কয়েকটি ছবিতে প্রয়াত মান্নার বিপরীতে তাকে দেখা গেছে। সেই সময় এই জুটি ছিল সুপারহিট। মান্নার মৃত্যুর পর একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী, কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। গত কয়েক বছর তিনি অভিনয় থেকে দূরে, তার দেখা মেলে না কোনো অনুষ্ঠানেও। এই জগৎ সংসারে তুমি এমনই একজন, তোমায় পরাণ করে অন্তরে রাখবো আজীবন। চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন অভিনেত্রী ও গায়িকা ইরিন জামান অভিনয়ে আসেন 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে। সেখানে তার নায়ক ছিলেন শাকিব খান। দারুণ সাড়া ফেলেছিলেন। এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও নজর কাটতে পারেননি। গান ও অভিনয় ছেড়ে 2014 সাল থেকে স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি। এই তালিকার সর্বশেষ সংযোজন মডেল ও অভিনেত্রী নাবিলা রহমান। 2016 সালে তার অভিনীত আয়নাবাজি সুপার ডুপার হিট হয়েছিল। সেটির প্রধান চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। তবে নাবিলার অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের পরও গত 5 বছরের বেশি সময় ধরে আর কোনো সিনেমায় দেখা যায়নি নাবিলাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।